আছে কিনা জানতে চাই। সাহাবী বললেন এখনো পর্যন্ত নবী সুস্থ আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। আমার বন্ধুরা, আমার পরে একজন মেহমান আছেন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের মঞ্চে চলে আসবেন। আমি কর্তৃপক্ষকে বলবো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরজাদা মাওলানা মোহাম্মদ শরীফুল আমিন সাহেবকে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমুর স্ত্রী, তিনি খুশি হয়ে গেলেন, নবীর প্রতি বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী তার বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বললেন যে আমি জানতে পেরেছি, জিজ্ঞাসা করলো যেমন নবীর অবস্থা কি। সাহাবী বললেন আমি জানতে পেরেছি আপনার মেজ সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আপনি খুশি নাকি জানতে চাই? বলেন আমি খুশি কিনা বলতে পারবো না, তো তোমার কাছে জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। সঙ্গে সঙ্গে বলেন আপনার সন্তান শহীদ হয়েছে কিন্তু নবী এখন পর্যন্ত সুস্থ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পর একজন সাহাবী ওই নবীর স্ত্রী আপনার আমর ইবনুল জুমুর স্ত্রীর বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বললেন যে আমি জানতে পেরেছি আপনার স্বামী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। দীপ্ত কণ্ঠে আমার বন্ধুরা নবীর আমর ইবনুল জুমুর স্ত্রী বললেন আমার স্বামী শহীদ হিসাবে আমার স্বামী শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে গেছে। আমি অখুশি নাই, একটি বারের জন্য জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। আমার বন্ধুরা, তার স্ত্রী এতটাই খুশি ছিল যে তার সন্তান মারা গিয়েছে, শহীদ হয়েছে। দুইজন সন্তান, একজন স্ত্রী। অখুশি হলেন না, খুশি হলেন এই কারণে যে তার স্ত্রী স্বামীর প্রতি এতটাই খুশি হলেন, সন্তানদের বলি যে তিনি হলেন শহীদদের স্ত্রী এবং শহীদদের মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমুর লাশ রসুলের ইমামতিতে লাশগুলো দাফন কার্য শেষ হয়ে গেল। সকল ব্যক্তি চলে গেল। বিশ্বনবী কবরের পাশে থাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার প্রিয়তম সাহাবীগণ, আমার কাছ থেকে দিনের দাওয়াত চলে গিয়েছিল। আমর ইবনুল সন্তান, তিনটা সন্তান ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। সেই পর্যন্ত শেষ পর্যন্ত তিনি ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, নবীর কাছ থেকে দোয়া নিল, সুপারিশ পেল, চলে আসলো জিহাদের ময়দানে, জীবনটা উৎসর্গ করলো, নবীর পাশে ছিল। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি জান্নাতি সাহাবী যদি দেখতে চাও, এই আমর ইবনুল জুমুর দুইটা সন্তান এবং আমর ইবনুল জুমুর হলেন জান্নাতি সাহাবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তারা জান্নাত পেলে একটাই কারণে, কাফের প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। পরবর্তী ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, যতদিন বেঁচেছিলেন ইমানের পথে হকের পক্ষে ছিলেন। প্রিয় চৌগাছাবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনি কি এই জমিনে হকের পক্ষে, কালেমার পক্ষে জীবন চলে যাবে, ইমান ছাড়তে রাজি না? কারা কারা ইমানের পথে থাকতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জীবন দেব কিন্তু ইমান দেব না, কাল্লা দেব কিন্তু ইমান ছাড়ব না। কারণ এই বাতিলের কাছে একজন মুসলমানের ইমানটা সবচেয়ে বড় অবদান। ও আমার চৌকিদারবাসী, আপনাকে বলতে চাই, দুনিয়ার কোটি কোটি সম্পদের টাকার চেয়ে একজন মানুষের কাছে ইমানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এই জন্য ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যারা, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। 8টা কাজের প্রথম কাজ। দ্বিতীয় নম্বর হলো যারা এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গিয়ে যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা মতো যারা জীবন গড়তে পারবে, তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদের স্থান জান্নাত না জাহান্নাম? জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমানদের সবচেয়ে আমার বন্ধুরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলাম। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আপনি যদি ইসলাম মোতাবেক জীবন করেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। কিন্তু আপনি দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা ভুলে গিয়ে মানুষের তৈরি করে ইসলাম দিয়ে যে শান্তি পেতে চান, কিয়ামত পর্যন্ত সাধনা করলে আপনি কোনো শান্তি পাবেন না। আল্লাহ পাক বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। ও
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থায় তারা শান্তি আনতে চায়, আল্লাহ পাক বলে শান্তিও পাবে না, মুক্তিও পাবে না, মৃত্যুর পরে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? এই জীবন ব্যবস্থা এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই টার্গেট দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী শোনো শোনো শোনো, তোমার দায়িত্ব হলো এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। এই দিনের দাওয়াত যখনই তুমি দেবে, সমাজে যত মুশরিক আছে, সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তি আছে, আপনার বিরোধিতা করবে, আপনার যায় আসে না। আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় করার কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই দিনের কাজ আপনাকে আমাকে করতে হবে, এই দিনের পক্ষে থাকতে হবে। যেহেতু আল্লাহ নবী এই পৃথিবীতে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, সেই নবীর উম্মতি যাবে এই জমিনে দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে আল্লাহর জমিনে এই দিনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো তাহলে এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? প্রধান মান আছে? আমার বন্ধুরা, এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে চাই। আর এই কাজগুলোকে পছন্দ করবেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা দুনিয়ার সমস্ত বিধানকে ভুলে গিয়ে এই দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যারা এই জীবন ব্যবস্থা ইসলাম মেনে যারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, হকের পক্ষে থাকতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই জন্য প্রিয় চৌকাশবাসী আপনাকে বলতে চাই, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরও তিনি বাতিল শক্তির কাছে আল্লাহর জমিনে আল্লাহ দিন ছাড়া মানুষ দোষিত করে বিধানকে প্রতিষ্ঠা করতে করি নাই। এই জন্য নবীর উত্তরসূরি উম্মত হিসাবে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার আছে না নাই? আমার করে 4 টুকরা মা ও বোনেরা, আপনাকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে এই দুনিয়াতে দিনের পক্ষে কাজে লাগান। আপনার সন্তান যদি দিনের পক্ষে, দিনের মুজাহিদ হয়, আপনাকে সম্মানিত এই দুনিয়াতে মা বানিয়ে দেবেন। তিনি কে? যদি বলেন তিনি কে? পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা
আশা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তুমি স্বপ্ন তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তোমার চলে লুকিয়ে আমি, তোমার চলে লুকিয়ে আমি, ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা, তুমি আলো তুমি আশা, তুমি অপরূপ এক ভালোবাসা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তুমি আলো তুমি আশা, তুমি অপরূপ এক ভালোবাসা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তোমায় ছাড়া মা জীবন আমার, তোমায় ছাড়া মা জীবন আমার, দুঃখের এক ঠিকানা, তুমি তোমার ঠিকানা, তুমি তোমার ঠিকানা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। কথা বলুন ঠিক না বেটি? মাকে ভালোবাসার দরকার আছে না নাই? মাকে ভালোবাসতে চান কারা কারা? দুহাত তোলা আল্লাহকে দেখা। যার মা নেই সেই তো দুনিয়ার সবচেয়ে বড় এতিম। কথা বলুন ঠিক না বেটি? যার মা নেই সেই তো দুনিয়ার সবচেয়ে বড় এতিম। কারণটা হচ্ছে পৃথিবীর বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে ভালোবাসার পাত্র হচ্ছে মা। কেননা সেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভধারণ করেছেন। কথা বলুন ঠিক না বেটি? যে মা 36টা নারী ছেড়ে 42টা মন দুধ পান করিয়ে 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে যে মায়ের ওসিলাই করি এই পৃথিবীতে আসলাম, যে মা আপনাকে সুখে রাখার জন্য প্রচণ্ড শীতের ভিতরে ডান কাঁধে প্রসাব করে দিয়েছেন, মা আমার বাম কাঁধে রেখেছে। বাম কাঁধে প্রসাব করে দিয়েছে, মা আমার বুকের উপরে রেখেছে। বুকের উপরে প্রসাব করে দিয়েছে, মা আমার উত্তম জায়গায় রেখেছে। এই মা যার দুনিয়ার মাছ থেকে চলে গেছে সেই বোঝে মায়ের কি কষ্ট। দুনিয়াতে সব থেকে সব কিছু খুঁজে খুঁজে পাওয়া যায়, দুইটা জিনিসের অপন্য কিছুই করা যায় না, সেটা হচ্ছে তার বাবা আর তার মাকে আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। কবরের কাছে যান, মা বাবা বলে চিৎকার করে, একটি বারের জন্য মাকে আর ডাক শোনে? জোরে বলেন ডাক শোনে? আমার বন্ধুরা, এই জন্য মায়ের জন্য দোয়া করতে হবে সারাক্ষণ। প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে যেমনিভাবে আমাদেরকে ছোটবেলা আমাদের পিতামাতা যেমনিভাবে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের পিতামাতাকে ঠিক তেমনিভাবে আল্লাহ কবরের ভিতরে লালন পালন করুন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে যে কষ্ট দিয়েছে সেই দুনিয়াতে ধ্বংস হয়েছে, আর যে মা বাবার দোয়া নিয়েছে সেই তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠত্ব হয়েছে। আমার মা পর্যন্ত কথা বলতে পারে না সঠিকভাবে, আমার বাবা একই অবস্থা। আমি ছাত্র জীবনে এই চৌগাছা কামেল মাদ্রাসা থেকে আমি
দাখিল আলেম শেষ করেছি। আমি ডিএমসি আলিম মাদ্রাসার ছাত্র ছিলাম মারুয়াতে। আমার বন্ধুরা, আমি এসেছিলাম সে একটা ছোট্ট একটা ছেলে এই যশোরে। আজকে 18টা বছর ধরে এই যশোরে অতিক্রম করি। আমার মাকে সেইভাবে আমি আগে খেদমত করতে পারতাম না। এখন সব সময় বাবা এবং মাকে বলি, বাবা আর মা আপনারা আমার পাশে থাকুন। আমি বাবা আর মাকে যখন পাশে পেয়েছি, আমি তাদের যখন যতটুকু খেদমত করতে পেরেছি, আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, ততটুকু আসমান থেকে আমার জন্য বরকত, রহমত এবং রিজিক বৃদ্ধি পেয়েছে। চিৎকার করে বল আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনি দুনিয়া কি হতে চান সেটার জন্য আপনি আপনার মায়ের কাছ থেকে দোয়া নিন। বিপদে বলেছেন মায়ের কাছ থেকে দোয়া নিন। দুনিয়ার কেউ দোয়া করলে কবুল হতে পারে, না হতেও পারে, কিন্তু আপনি যদি পিতামাতার জন্য দোয়া, পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারেন। আমার বন্ধুরা, পিতামাতার কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, আপনি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবেন। কথা বলুন, ঠিক না বেঠিক? বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জানেন তিনি কে। এই জন্য আমার বন্ধুরা, যার মা আছে, অনেক কুলাঙ্গার সন্তান এই সমাজে এখনো পর্যন্ত আছে, যারা তার বাবাকে আঘাত করে, যারা তার মাকে পর্যন্ত কষ্ট দেয়, এমন সন্তান সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, শয়তানের প্রবঞ্চনা করে রাগান্বিত হয়ে মার সাথে খারাপ ব্যবহার করেছেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন। আজকে গিয়ে মায়ের কাছ থেকে দোয়া, মার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নেবেন। আপনার মা যেদিন চলে যাবে, দুনিয়াতে বসবেন মা মা বলে পাগল হয়ে যাবে, কেউ আপনার মায়ের ডাক শুনবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? পৃথিবীতে একটা দিন হারিয়ে গেলে আর কোনোদিন পাবেন না। সেটা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা যদি হারিয়ে যায়, কিয়ামত পর্যন্ত সাধনা করলে ওই বাবার ওই মাকে কেউ পাবে না। যে স্ত্রী কথা শুনে আপনি আপনার পিতার সাথে মাতার সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, আমার বন্ধুরা, ওই স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, ওই শ্বশুর শাশুড়ি আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একটিবারের জন্য পরীক্ষা করলেন না, আপনার মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বলবো, আসুন না এমনটা আমরা সকলেই করি, আমি সকলে করি। আমরা আমাদের মার কাছ থেকে দোয়া নেব, আমরা আমাদের মাকে খেদমত করব। আপনি মনে করছেন মাকে মনে হয় কোটি টাকার বিল্ডিং বানিয়ে দিলে আমার মা মনে খেদমত হবে। বাবা, আপনি চলে যাবেন চৌগাছার বাজারে, 5 টাকার একটা বিস্কিট কিনবেন, ওটা মায়ের জন্য দিয়ে দেবেন। আপনার মাকে বলবেন, মা এ আপনার জন্য দিলাম, একটু আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার মা দোয়া করবে, 100% কবুল করবেন তিনি কে? আমার বন্ধুরা, লক্ষ্য করুন, পিতামাতার দোয়া আপনাকে নিতেই হবে, কেননা পিতামাতার দোয়া 100% কবুল হয়ে যায়। কেমন কবুল হয় একটু লক্ষ্য করুন। এই জামানার একজন নবী ছিল, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যদি জান্নাতে যাই, তাহলে আমার সাথে সাথী হিসাবে কে থাকবে আপনার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, শুনে রাখো, তুমি যদি জান্নাতে যাও, তাহলে তোমার সাথে থাকবে তোমার জামানার একজন কসাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত মানুষ থাকতে আমার সাথে একজন কসাই থাকবে, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, শুনে রাখো, ওই জামানার কসাই তো এমন একটা আমল করে, যে আমলটা করার কারণে তুমি একজন নবী তোমার সাথে জান্নাতে থাকবে। আমার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে সে কসাইয়ের সন্ধান পেয়ে গেল। আমার বন্ধুরা, নিজের পরিচয়কে গোপন রেখে ওই কসাইয়ের বাড়ির দিকে চলে গেল। সেই কসাইয়ের বাড়ি থেকে যাওয়ার পরে বললেন, আমার পরিচয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয়টা গোপন রেখে বললেন, আমি তোমাদের বাড়ি একটু মেহমান হতে চাই। মেহমান হলেন, একটা জায়গাতে তাকে, একটা কামরাতে তাকে পরিবেশ করে বসার জন্য সুযোগ করে দিলেন। আমার বন্ধুরা, এবার আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাড়িতে দেখলেন, সবকিছু অবলোকন করলেন, দেখলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই কসাইটা
সন্ধ্যার সময় অত্যাধিক মুহূর্তে দুপুরের পরপরই তিনি বাড়ি চলে আসছেন। একটা পট্টা নিয়ে আসলেন, স্ত্রীর কাছে উঠিয়ে দিলেন। স্ত্রী সেটাকে খুললেন, দেখলেন তাতে কিছু গোশ, এটা রান্না করলো। এবং এটা রান্না করার পরে আমার বন্ধুরা, রান্নার পরে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এখন সব কিছু শেষ হয়ে গেল। নিজের সন্তানগুলোকে বলল আমরা বাবা খেতে চাই। আমার বন্ধুরা সেই গোশটুকু না খেয়ে এবার চলে গেলেন মায়ের কাছে সেই গোশত নিয়ে। এবার সঙ্গে সঙ্গে মাকে বললেন, ও মা তুমি এটা খান। এবারে নিজের গালের ভিতরে চাপ দিয়ে ছোট ছোট করে এবার নিজের মায়ের ভিতরে, মুখের ভিতরে দিলে দিলেন। মা এবার ওগুলো করে সম্পূর্ণ সুন্দরভাবে খেলেন। দুহাত্রে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনি আমার সন্তানকে এই জামানার নবী মুসার সাথে জান্নাতে রাখবেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি